আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পটলের দোলমা। দেখে তো খুবই লোভনীয় লাগতেছে, মানে খাইছি তারপরেও এখন দেখতেছি খুব ভাল লাগতেছে। প্রথমে পেঁয়াজ, রসুন, একটা কাঁচামরিচ, আদা, একটা টমেটো ব্লেন্ডার করে নিব, পেস্ট করে নিব। নেওয়া হয়েছে। এখন মুরগির মাংস, কিছু পরিমাণ মুরগির মাংস ব্লেন্ড করে নিব। তারপরে হচ্ছে একটা প্যানে সামান্য পরিমাণ তেল, সরিষার তেল, একটু জিরা ফোড়ন দিয়ে যে পেস্টটা করলাম ওইটা দিব, আর কিছু গরম মশলা, সব ধরনের গরম মশলা, কালো ফল, সাদা ফল, এলাচ, সরি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। যেহেতু মুরগির মাংস একটু গন্ধ আছে, এখন ওই পেস্টটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। দিয়ে কষায় নেব। এর ভেতরে এই মুরগির মাংসের পেস্টের মধ্যে এক ফালি লেবু রস চিপে দিব। আষ্টে গন্ধ যেটা আছে সেটা চলে যাবে লেবু রস দিলে। এখন এই কষানো মশলা একটু পানি দেব, দিয়ে সুন্দর করে কষাই নেব। তেলটা উঠে আসলে বুঝবেন যে হয়ে গেছে। এর ভেতরে সব দেব, লবণ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে কষাই নেব। এখন মুরগির মাংসগুলোর ভিতরে দিয়ে দিব। তেলটা উঠে আসলে বুঝবেন যে হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব এর ভিতরে, দিয়ে সুন্দর করে কষাই নেব বেশ কিছুক্ষণ। তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য সিদ্ধ হয়ে নিয়ে। তারপরে একটু ভাজা ভাজা করবো, শুকনা শুকনা। সুন্দর করে শুকনা শুকনা করে একটু ভাজা ভাজা করে নেব। এখন পটলগুলো কেটে নিব। আমি এখানে 7টা পটল নিয়েছি, বড় সাইজের, দেখতে পাচ্ছেন। এগুলো চাকু দিয়ে বা বটির সাহায্যে একটু উপর থেকে যে আঁশটা আছে ওটা তুলে নেবেন। নিয়ে দুপাশে কাটে নেব, এক পাশে একটু বেশি করে কাটবেন। সবগুলো এরকম করে নিব। 7টা পটল সব এরকম করেই পরিষ্কার করে নিব। এখন কষাইতে দিছিলাম একটু শুকনা, এখন আবার নাড়াচাড়া দিয়ে শুকনা শুকনা করে নামাই রাখবো এটা। এখন পটলগুলো আমার রেডি হয়ে গেছে। পটলগুলো ভিতর থেকে চামচের সাহায্যে শাঁসগুলো বের করে ফেলেও দিতে পারেন বা খাইতে পারেন। আমি রাখছি অন্য কিছু করার জন্য। একটু কড়াই একটু তেল, হলুদ আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে ওই পুরটা ঢোকাতে, মানে ওর ভিতরে দিতে ফাটবে না পটল। আর কাঁচা পটলে দিলে ওই পুরটা যখন ওর ভিতরে দেওয়া হবে তখন এটা ভেঙে যেতে পারে, পটলটা ফেটে যেতে পারে। ওই জন্য হালকা করে একটু ভেজে নেবেন। এই যে পুরটা আমি দিছি, এখন সবগুলোই ভরাট করে নিছি, দেখেন। এখন আর একটু কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে গরম মশলা দিব,
আর যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা একটুকু দিয়ে দিব, দিয়ে আবার একটু সুন্দর করে কষায় নিব। তেজপাতা সব কিছু দিব, গরম মশলা দিয়ে কষায় নিয়ে এর ভিতরে পটলগুলো দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য, পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকায় দেব কিছুক্ষণ ভেজে নিয়ে। পানি দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। রাখার পরে ব্যাস রেডি হয়ে গেছে আমার পটলের দোলমা। খেতে তো খুব মজাদার হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।